বিসমিল্লাহ। ডিম আলু দিয়ে তৈরি মুসমুসে মজাদার একটা রেসিপি। মশ মাছি করে ভেজে না হয়ে গেছে, এবার তুলে নেবো। ও মা, রুটি বানাইছো? হ্যাঁ বা পুটি বানাছে। রুটি বানাইছো? হ্যাঁ তো অনেকদিন তো ভাজা পোড়া কোনো কিছু বানিয়ে দাওনি, ভাজা পোড়া খেতে মন বুঝছি, কিছু একটা বানিয়ে দিবাইছি। তো এখন ও বেলা এবার কি বানাবে? তো কুটি বানাস, ওটি খাও। গমের রুটি ভালো লাগে না আমার খুব একটা। তুমি একটা ভাজা পোড়া যে কোনো একটা কিছু বানিয়ে দিও। তো তাহলে আমি উঠে গড়ে নেই, ঠিক আছে, গড়ে একটা কিছু ভাজা পোড়া করে দেবো। ঠিক আছে। আমার ছেলে তো ভাজা পোড়া খেতে চাইলো, তেমন ঘরে কিছুই নেই। ছেলে দুটো দেশি মুরগির ডিম আর আলু, এই দেড়টা আমার ছেলেকে নতুন রেসিপি বানিয়ে দেবো। এবার এই আলু আর ডিম পানিতে সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আলুর আর ডিমের খোসা ছাড়িয়ে নিছে। ডিমের আর আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলু তিনটি ঘষে নেবো। ঘষে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি গমের আটা। এবার হাফ বাটি দিয়ে দিলাম চালের আটা। দিয়ে দিলাম অল্প 4 কাইলি জিরে। আরও দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ভালো করে ছেনে নেবো। এবার একটু তেল দিয়ে দিলাম। এবার অল্প একটু পানি দিলাম, তো ভালো করে ছেনে নেবো। এই যে আটা ছাড়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ চাপা দিয়ে ঢেকে থবো, থুই ডিমটা কেটে নেবো। এবার ডিম দুটো গোল গোল করে কেটে নেবো। এই যে ডিম দুটো গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার সেই ছেনে থোয়া আটাটা রুটি বেলে নেবো। উটি বেলি নেওয়া হয়ে গেছে। উটির ওপরে 4 পিস ডিম সাজিয়ে নিয়েছি। এবার এইভাবে জড়িয়ে নেবো। আবারও এইভাবে এইভাবে জড়িয়ে নেবো। জড়ি নেওয়া হয়ে গেছে। এবার 2 মুখে একটু একটু করে কেটে বাদ দেবো। এবার কাঁচা করে উটিটাকে কেটে নেবো। এই যে কেটে নেওয়া হয়ে গেছে। এবার তেলে ভেজে নেবো। এবার তেলে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে মশমাছি করে উল্টি পাল্টি ভেজে নেবো। মশমাছি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেবো। এতক্ষণ তো আপনারা দেখতে পেলেন এই নতুন রেসিপিটি। আর ভিতরটা দেখেন, সেই ডিম সিদ্ধ দেওয়া আছে আর বাহিরে আলুর রুটি। আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এবার খেয়ে দেখা যাক খেতে কতটা সুন্দর হয়। বিসমিল্লাহ। আপনাদেরকে তো আর আলাদা করে বলা লাগবে না, কতটা মুসমুসে হয়েছে, খেতেও বেশ সুন্দর লাগছে। বাইরে যে আলুর রুটিটা পুরাই অসাধারণ, আর ভিতরে এই ডিমের ফ্লেভার, ওহ দুর্দান্ত। নতুন একটা রেসিপি মা বানিয়ে দিল। আমি যদি রেট দেওয়ার কথা বলি, 10-এ 10 দেবো অবশ্যই। আপনারাও কিন্তু ট্রাই করবেন। আর এই রেসিপিটির নাম কি দেওয়া যায় সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু রেসিপিটা নতুন করা হয়েছে, মা নাম এটা জানে না, মা নিজের মতো করে বানিয়েছে। আর এটার নাম কি দেওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা যারা এতদূর দেখেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।